আজকে মুসলমানদের দুর্দিন কিনা, যা এত বিগত দুর্দিন মুসলমানদের ছিল না। সব থেকে বেশি দুর্দিন হলো ভারতবর্ষের মুসলমানদের, ঠিক না বেশি জোরে বলুন। আজকে ভারতবর্ষের মুসলমানদের কি পরিস্থিতি, পরিকাঠামো। আমাদের দেশের যুবকরা আজকে বাইরে কাজ করতে গেলে তাদেরকে পিটিয়ে মেরে দেওয়া হয়, হয় না? হয় না? গতকালকে বুধবার উড়িষ্যার জমিনে কাজে ছিল আমাদের পশ্চিম বাংলা মুর্শিদাবাদ সুতির সোহেল রানা, 4 জনকে তারা পিটিয়ে একজনকে মেরে দিয়েছে, 3 জন তারা মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, হসপিটালে ভর্তি আছে। এই ভারতবর্ষের জমিনে 1 নয় 2 নয় 38 জনকে আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে দিয়ে মারা হয়েছে। এটা কে বলবে? আর ওপার বাংলায় একজন হিন্দু ভাই দীপু দাসকে মেরেছে। আমার দেশের মানুষ তারাও স্লোগান চালাচ্ছে, ঠিক, কিন্তু যারা ওরাও যেটা মেরেছে, পুড়িয়ে দিয়েছে, এটাও সর্বতরম অন্যায়। ইসলাম কাউকে মারতে বলেনি, কাউকে আগুন দিয়ে পোড়াতে বলেনি, বলেছে? এটা জোরে বলুন, বলেছে? বলেনি। ইসলাম এটা শরীয়ত সম্মত নয়, এটা আইন সম্মত নয়। কে দোষ করতে পারে তাকে পুলিশের আওতায় দাও, তার বিচার করো। ইসলাম বলেনি তাকে পুড়িয়ে মেরো। ওপার বাংলার মুসলমানরা, আমার ভাই হিন্দু দীপু দাসকে তারা পুড়িয়ে মেরেছে। এটা জঘন্যতম অন্যায়, এটা খারাপ, এটা জঘন্যতম অন্যায়, এটা অপরাধ। কি বলছেন আপনারা বলুন, ঠিক না বেঠিক? কিন্তু আজকে ভারতের জমিনে কতগুলা মুসলমানদেরকে হত্যা করা হলো, আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হলো। মালদাহার পরিযায়ী শ্রমিক রাজস্থানে থেকে পেট্রোল ঢেলে দিয়ে পিটিয়ে তাকে হত্যা করে আগুন জ্বালিয়ে পুড়িয়ে দিল। আসিফা আপনার এরকম করে কত মহিলাকে ধর্ষণ করে মেরে দিল। এর বিচার আমার দেশের আইন নেই। আমি আপনাদেরকে বলবো, আজকে ভারতবর্ষের মাটিতে মুসলমানরা বড় অসহায়। আজকে মুসলমানদেরকে দেশ থেকে তাড়িয়ে দেওয়ার জন্য একটা পরিকল্পনা তৈরি করছে কি করেছে, কিন্তু মুসলমানদের পাশে কে আছেন? জোরে বলুন, কে আছেন? আল্লাহ আছে, আছে না নাই? আমি আপনাদেরকে বলতে চাই বন্ধু, আজকে কখনো এসআর, কখনো এনআরসি, কখনো এমপিআর, কখনো কি বলে সিএ, কখনো মুসলমানদের কলিজায় হাত দিয়ে ওয়াকফ সম্পত্তি কেড়ে নিতে চায়। তারপরেও যখন ক্ষান্ত হলো না, এবার তারা তৈরি করলো SIR। আপনাদের দিকে হয়নি? হয়েছে না? হয়নি? তারা মনে মনে করলো যে মুসলমানরা বাদ পড়ে যাবে, কিন্তু মুসলমানরা বাদ পড়ে নেই। ভারতবর্ষে পশ্চিম বাংলায় 58,20,868 জন মানুষ SIR থেকে বাদ পড়ে গেছে। কিন্তু দেখা গেল SIR বাদ পড়েছেন কারা? যারা মুসলমানদেরকে তাড়াবো করে আন্দোলন করছিল, সেই বন্ধু কি বলে, সেই ভাইয়েরা। কি বলছেন আপনারা বলুন? 95-97% তারা। আমি তাদেরকে বাদ পড়েছে এটা আমি আনন্দিত নয়, এটা আমি খুব খারাপ মনে করছি। তারা এদেশে বসবাস করে থাকে, তাদেরকে শায়ার থেকে বাদ দিয়ে কোথায় তাদেরকে পাঠাবে? জি, আজকে তারা আবার আন্দোলন শুরু করেছে বলে শায়ার হয় নাই। কেন মুসলমান বাদ পড়ে নাই? কেন মুসলমানদের কাগজ ঠিক আছে, আছে না নাই? জোরে বলুন। মুসলমানদের 2002 এর কাগজ কেন? তারা যদি আরো আগের কাগজ চাইতো মুসলমানরা দিতে পারবে না? পারবে না? জোরে বলুন, পারবে কিনা? কেন মুসলমানরা অন্য দেশ থেকে দেশে আসেনি, এ দেশেই মুসলমানদের জন্ম। এটা হলো মুসলমানদের প্রাকৃতিক সম্পত্তি। পৃথিবীর সর্বপ্রথম যিনি মানুষ, তিনার নাম হলো হযরত আদম আলাইহিস সালাম। তিনি এই ভারতের জমিনে এসেছিলেন কিনা? জোরে বলুন। তিনারই আওলাদ হলাম আমরা। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, সে নবীর আওলাদ হলাম আমরা। সুতরাং আমরা এই দেশ থেকে আমাদেরকে কেউ তাড়িয়ে দিতে পারবে না। এই দেশটা আমাদের, এই দেশটা হিন্দু, মুসলমান, শিখ, ঈসাই, আমরা কাঁধে কাঁধ মিলিয়ে রক্ত দিয়ে দেশকে স্বাধীন করেছি। এই দেশ থেকে আমাদেরকে কেউ তাড়িয়ে দেবে, এটা আমরা কখনোই মেনে নিতে পারবো না।
আজকে যারা বিদেশি তারা এদেশে হয়ে যায় স্বদেশী, আর যারা এই দেশে তারা হয়ে যায় বিদেশি। কি বলছেন আপনারা বলুন? অধীর বাবুর বাড়ি হলো কোথায়? বাংলাদেশ। প্রণব বাবুর বাড়ি হলো বাংলাদেশ, ভারতে এসে হয়ে গেল স্বদেশী। বুদ্ধবাবু অটল কি বলে, জ্যোতিবাবু বিমান বসুর বাড়ি হলো বাংলাদেশ, ইন্ডিয়াতে এসে হয়ে গেল স্বদেশী। আদবানির বাড়ি হলো পাকিস্তান, ভারতে এসে হয়ে গেল স্বদেশী। এ বাবা অটল বিহারীর বাড়ি হলো পাকিস্তান, ইন্ডিয়াতে এসে হয়ে গেল স্বদেশী। আর একটা নাকি সোনিয়া গান্ধীর বাড়ি হলো ইটালি, এদেশে এসে হয়ে গেল স্বদেশী। আর আমরা ভারতবর্ষে জন্ম নিয়ে আমরাই নাকি বিদেশি। সিঙ্গড়ার ভিতরে আলু ঢুকলো কি করি বাবা? বুঝতে পারেননি কথাটা? এটা নয় বাপ। আজকে তারা মুসলমানদেরকে দেশ থেকে তাড়িয়ে দিতে চায়, বের করে দিতে চায়, মসজিদ কেড়ে নিতে চায়, মাদ্রাসা কেড়ে নিতে চায়, মক্তব কেড়ে নিতে চায়, মারকাজ, খানকা, কবরস্থান, ঈদগাহ। কিন্তু মসজিদ, মাদ্রাসা, মারকাজ, খানকা মুসলমানদের রক্ত দিয়ে তৈরি করা। কি বলছেন আপনারা বলুন? ঠিক বলছি না ভুল বলছি? জোরে বলুন। আজকে আমাদের মুর্শিদাবাদে একটা মসজিদ তৈরি হচ্ছে, আপনারা জানেন না? জানেন না? এই যে কথা বলে না, কি মসজিদ বলুন? এই মসজিদ করার জন্য আমরা কোনো কাউর কাছে হাত পেতেছি? কোনো জাতিকে বলেছি যে আমরা মসজিদ করতে পারবো না, দাও? আপনাদের এই কোকটি মাদ্রাসায় মসজিদ করেছেন, কোনো ভাইকে, হিন্দু ভাইকে বলেছেন যে আমাদেরকে 2 কুইন্টাল রড দাও? কথা বলেন না কেন? তাহলে যে মুসলমানরা রক্ত পানি করা পয়সা দিয়ে, নিজের মেহনত দিয়ে মসজিদ তৈরি করবে, তো কার দেখছি চুলকানি, কার দেখছে হাজা, কার একজিমা, কার অ্যালার্জি, কে চুল কাটে একবারে কাপড় পর্যন্ত উপরে তুলে ফেলছে। কি বলছেন আপনারা বলুন? হয়েছে না হয় নাই? আজকে আমি আপনাদেরকে এটা বলতে চাই, ওগো বন্ধু, আজকে চাইছি ইসলামকে মিটিয়ে দেব, কোরআনকে মিটিয়ে দেব। আপনারা বলুন ইসলামের মালিক কে? আরো জোরে বলুন কে? কোরআনের মালিক কে? ফেরাউন, নমরুদ, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগীরা, যারা বলেছিল ইসলামকে মিটিয়ে দেব, কোরআনকে মিটিয়ে দেব, দ্বীনকে মিটিয়ে দেব, তারা যখন পারেনি, মারতে দামতা কিয়ামত পর্যন্ত ইসলাম, মুসলমান, দ্বীন, কোরআনকে ইনশাআল্লাহ কেউ সরিয়ে দিতে পারবে না। একটু চিলিয়ে বলুন ইনশাআল্লাহ, জোরে বলুন ইনশাআল্লাহ। কোরআনের মালিক আল্লাহ নিজেই বললেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বললেন, বান্দা, কোরআনের মালিক হলাম আমি, এ কোরআন বানিয়েছি আমি আল্লাহ, এ কোরআনের দায়িত্ব আমি আল্লাহ দিলাম, এ কোরআনের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিয়েছি। কিভাবে, কোন দিক নিয়ে হেফাজত করব, আমি আল্লাহ ছাড়া পৃথিবীর জমিনে কেউ বলতে পারবে না। হে মুসলমান, ফেরাউন চেয়েছিল, পারেনি, নমরুদ পারেনি, আবু জেহেল আল্লাহর নবীকে বলেছিল, মুহাম্মদ, আমি তোমার বংশ নির্বংশ করে দেব, তোমাকে রাখবো না, তোমার নাম নেওয়ার মতন কেউ থাকবে না। আল্লাহ বলেন, নবী গো, আপনি কোনো টেনশন করবেন না। যারা আজকে আপনাকে মিটিয়ে দিতে চাই, যারা ইসলামকে মিটিয়ে দিতে চাই, আমি আল্লাহ আজকে তাদেরকে মিটিয়ে দেব। বলেন তো, আবু জেহেলের কোনো অস্তিত্ব আছে নাকি? আবু জেহেলের কোনো নাম আছে? আবু জেহেলের কেউ নাম নেয়? পৃথিবীর জমিনে বহু ধর্মের মানুষ আছে, বহু জাতি আছে, কিন্তু কোন জাতি, কোন ধর্ম মানুষের ছেলের নাম কিন্তু আবু জেহেল রাখে না। রাখে গো? জোরে বলো, রাখে। কেন রাখে না? তারা সবাই জানে পৃথিবীর জমিনে 1 নম্বর খারাপ লোক যদি থাকে, সেটা হলো আবু জেহেল। কি জেহেল? জোরে বলুন, আবু জেহেল। আজকে দেখবেন মুসলমানদের ভিতরে যারা নামাজ পড়ে না, কোরআন পড়ে না, মসজিদ চিনে না, মাদ্রাসা চিনে না, তাকে যদি আপনি বলেন আবু জেহেল, আপনার ঠুটনি কিন্তু ফাটিয়ে দেবে। দেবে কিনা? জোরে বলুন। এই দেবে না? তুমি আবু জেহেল বললি কিনা? আবু জেহেল বললি কিনা? বলবে না? বলবে না? জোরে বলুন, বলবে কিনা? কিন্তু আজকে মুসলমান নামাজ পড়ে,
কুরআন তোর প্রমাণ দিয়ে আল্লাহ বললেন ওয়া খালাকাতুল জিন্না ওয়াল ইনস ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলে বান্দারে আমি বানিয়েছি তোমরা আমার ইবাদত করো, বন্দেগী করো, আমার হুকুমকে মেনে নাও, আমার দিনকে মেনে নাও, আমার হুকুম বড় হুকুম, নামাজ আদায় করো। বলুন তো মুসলমানদের জন্য সব থেকে বড় হুকুম কি? আল্লাহর বড় হুকুম কি? নামাজ। কিন্তু আজকে মুসলমান নামাজ পড়ে না। 98% মুসলমান নামাজ পড়ে না। পড়ে গো, পড়ে? 98% পড়ে না। ক পার্সেন্ট পড়ে? 2%, 2%। তো 2% যারা নামাজ পড়ে, আপনারা কি মনে করেন যে 2% লোকের নামাজ হয়ে যায়? হয়? কোন রকম 1% লোকের হয়, আর 1% লোকের হয় না। বলে হুজুর আপনি কি করে বললেন? আমি আপনাদেরকে বলি, চাচা মুরব্বী, দাড়ি পেকে গেছে, চুল পেকে গেছে, চোখে নরম, দাঁতে নরম, 15 বছর ধরে নামাজ পড়ে, আত্তাহিয়াতু জানে না, দুরূদ শরীফ জানে না, দোয়া কুনুত জানে না, দোয়া মাসুরা জানে না, ইন্না তাইনা কুল, দেখা যায় তার মধ্যেও কিন্তু 20টা ভুল আছে না? জোরে বলুন, আছে না? আর জীবন কোরআন শিখে না, মসজিদে নামাজ হয়, ইমাম সাহেব নামাজ পড়ায়, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সালাম ফিরিয়ে দিল। ও মুসলমান, মসজিদে সালাম ফিরানো দেরি, সঙ্গে সঙ্গে মসজিদ থেকে তারা বেরিয়ে যায়। জীবনে কোনোদিন হুজুরকে বলে না হুজুর গো আপনি তো আমাদের ইমাম, হুজুর একটু নামাজ শিখিয়ে দেন, কোরআনটা ঠিক করে দেন। জীবনেও কিন্তু কোনোদিন বলে না। বলে গো, কেন বলে না? যদি মৌলবীর কাছে বলি, মৌলবী যদি ভুল ধরে ফেলে, তাহলে মৌলবীর কাছে আমাদের মাথাটা নত হয়ে যাবে। আর আজ তো আমাদের সমাজে ইমামের দাম নাই, ইমাম সাহেবদের মান নাই। কি বলছেন আপনারা বলুন? মর্যাদা আছে ইমামের? ইমামের যদি মর্যাদা থাকতো, ইমামের বেতন কত? 5। ঠিক না বেশি জোরে বলুন? দেখেন হিলিপ, আমি গত বছর জালসায় ছিলাম। আমি বললাম হুজুর আপনি এই মসজিদে কতদিন ইমামতি করেন? বলে 12 বছর। বলে বেতন কত? বলে 1 টাকাও দেয় না, মমতা খালা যে টাকাটা দেয় ওটাতেই চলে। বলে না, ইমামের পিছনে কোনদিন নামাজ হবে? হবে 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 হবে? আর আমাদের মসজিদের সেক্রেটারি খারাপ, সভাপতি খারাপ, ক্যাশিয়ার খারাপ, মসজিদের দরজা চিনে না যারা, সপ্তাহে একদিন মুরলি করার জন্য যায়, মসজিদের পোটের পয়সা গালা গনে নিয়ে সোজা বাড়ির দিকে হাঁটা দেয়। ঠিক না বেঠি? ইমামের খবর নাই। ইমাম নামাজ পড়েছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম। ও আল্লাহ, মাস তো শেষ হয়ে গেল, 5000 টাকা বেতন। আল্লাহ টাকা দিয়ে ছেলের জন্য জামা কিনবো না ওষুধ কিনবো, আল্লাহ বিবির জন্য ছায়া কিনবো না ব্লাউজ কিনবো, ওষুধ কিনবো না ডাক্তারের ফিস দিব। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ফেরেশতা বলে কি নামাজ রে? বলে মুসল্লিকেও পিটবো, সেক্রেটারি সভাপতিকেও ফাটাবো। আই শিখবো আই। ওই ইমামের পেছনে নামাজ হবে? 5000 টাকা বেতনে ইমাম হবে? মসজিদের সেক্রেটারি ইমামকে বলছে হুজুর, বলে কি হলো? দোয়া করে। কিসের দোয়া রে? কি দোয়া? বলে আমার ছেলে যেন চাকরি পায়। মৌলবি হাত তুলে দোয়া করে বলে রব্বানা, ও আল্লাহ, সেক্রেটারির বেটা জানে চাকরি পায়, আর চাকরি পাওয়ার পরে জানে বেতনটা আমার সমান হয়। হুজুর এটা কি দোয়া হলো? বলে কেন? চাকরির দোয়া। বলে বেতন? বলে কেন আমার যদি 5000 টাকায় চলে তো তোমার চলবে না কেন? হে কথা বলেন ঠিক না বেঠি? কথা আছে না নাই? আজকে বলুন, আপনি ছেলেকে মাস্টার বানান, ডাক্তার বানান, উকিল বানান, পয়সাওয়ালা বানান, বাধা নেই, কিন্তু আপনার ছেলেকে কোরআনওয়ালা বানান। কোনদিন মসজিদের ইমামকে বলেছেন, কোন আলেমকে বলেছেন দিনাজপুরের মানুষ? বুকে হাত দিয়ে বলুন যে হুজুর যত টাকা লাগে দিব, আপনি আমার ছেলে মেয়েদেরকে একটু কোরআনওয়ালা বানান? বলেছেন কোনদিন? এই মাইকম্যান কই গো?
আমি এখনো কিন্তু টান দিইনি, এখন তো কুকু কুকু করছে, মাইকে করছে না। জি, আমি আপনাদেরকে বলি, আজকে কাকে দোষ দিবেন, কার কথা বলবেন? কবি বললেন তনহামা দাগে দাগে সোদ বম্বা গোজা গোজা নেহাম, সারা অঙ্গে ব্যথা, কোথায় ওষুধ লাগাবো খুঁজে পেছিনি আমরা। মনে যদি পছন্দ ধরে খুঁজে কিরে পাওয়া যায়, আর মলম দিব কোন জায়গায়? আজকে মনের ভিতর আমাদের পচে গেছে, কি বলবো আর কাকে বলবো।